বর্তমান সরকারের নাকি ফ্যাসিস্টের কপি অনুসরণ করে। ফ্যাসিস্ট কারা? যারা বিনা ভোটে সরকার পরিচালনা করে, জনগণের প্রতি যাদের কোনো কমিটমেন্ট নাই, জনগণের অধিকার যারা কেড়ে নেয়, তারাই তো ফ্যাসিস্ট। তো বিএনপি তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা করছেন। যেই ভোটে নির্বাচিত হয়ে উনি সংসদের বিরোধী দলের নেতা, বা ওনাদের সাথে জোট যারা করেছেন তারাও সংসদ সদস্য। তো এখানে ফ্যাসিস্ট হওয়ার তো কোনো সুযোগ এখনো সৃষ্টি হয় নাই। আরেকটা নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেন 5টা বছর, দেখেন বিএনপির সরকারের আচরণের উপর দেখেন যে বিএনপি সেই ফ্যাসিস্ট আচরণ করে কিনা। এখন যেইটার পরিপ্রেক্ষিতে ওনারা এই কথাগুলো বলার চেষ্টা করছেন, আমি অনুমান করছি যে ফ্যাসিস্টরা যারা যা যা করছিল এই সরকার সেটা অনুকরণ করছে, যা যা করছিল। আসেন, এই যে হঠাৎ করে যে একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলো, এই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টির জন্য তো ওনারাই দায়ী। তাই বাক স্বাধীনতার সুযোগে তারা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে উনি বা ওনার জোটের নেতারা যে ধরনের অশালীন, অরুচিকর, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিয়ে আপনার পরিস্থিতিকে উত্তপ্ত করলো, এবং এই উত্তপ্তের জন্য, এই রাজনৈতিক সংঘাতের জন্য যে ক্ষয়ক্ষতি হলো, যাতে কারো অঙ্গহানি হয়েছে, কারো নিপীড়ন হয়েছে, বা এইটার জন্য সম্পূর্ণভাবে ওনারা দায়ী। এটার সাথে তো বিএনপি তো এই রাজনীতি করে না। বিএনপি তো গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে রাজনীতির নতুন একটা রূপ বিএনপি দিতে চেয়েছিল। নতুন রাজনীতি, যেখানে সরকারি দল, বিরোধী দল সকলে মিলে একসাথে দেশ গঠনে এগিয়ে যাবে। সেটাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে একাধিকবার সেটা বলেছেন। বিরোধী দলের নেতার বক্তব্য কোট করে তিনি বলেছেন। তো এই রাজনীতির সংস্কৃতি তো আমরা পরিবর্তন করতে চাই।